এখানে রাখবো, তারপরে আমি বাগানে সেট করব। এইভাবে সবাই করবেন, তাহলে গাছের অনেক ভালো হবে। সেটা আমি একটু শেয়ার করতেছি সবার সাথে। দেখতে পাচ্ছেন আপু গাছ লাগাতে চলে আসছে নতুন করে আবারও, যেহেতু গাছ কিনছি নার্সারিতে গেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবগুলো কিন্তু দেখেন রেডি করে নিছি, ঠিকঠাক মতো গাছ লাগাবো আর আপনাদের সাথে শেয়ার করব দেখেই বড় ভিডিও নিয়ে চলে আসছি। সুন্দর করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছ কিন্তু এখানে। জারবিয়া আছে আপনার, তারপরে চুই ঝাল আছে, হাজারি গোলাপ আছে। সুন্দরভাবে লাগাবো। জিও ব্যাগগুলো কিন্তু আমি জিরো সাইজটা আর কি 120 টাকা করে নিছে। জিরো সাইজের বড়োটা যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু 150 টাকা করে নিছে, সেটাও বললাম। আর এই কাঁঠালের পাতা, আমের পাতা এগুলো কিন্তু আমি ব্যাগের মধ্যে দিয়ে যাবো, ওই জন্য রেডি করছি। আর মাটি কিন্তু মিক্সড করে আমার রেডি করাই থাকে, যেহেতু আমি বাগানে অনেক সময় খাবার দিয়ে থাকি মাটি, শক্ত খাবার হিসেবে, সেটাও বললাম। আর সেই মাটি দিয়েই কিন্তু আমি এখন গাছ লাগাবো। মাটি রেডি করে আমি অনেকগুলো করে বস্তায় ভরে রেখে দিই, যেহেতু সবসময় লোক পাই না আর আমার হাজবেন্ড কিন্তু পারে না, ওই জন্য কিন্তু আমাকে এই কাজটা করতে হয়। আর বর্ষাকালে কিন্তু মাটি রেডি করা যায় না, ওই জন্য আমি রেডি করে রাখি সুন্দরভাবে। আর কিভাবে গাছ লাগাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার দিবেন। গাছ লাগাতে চলে আসলাম, এই যে হাজারি গোলাপটা লাগাই নিচ্ছি, দেখেন কিভাবে লাগায়। নিচের থেকে কিন্তু মাটিটা আমি ভেঙে দিছি, যাতে গাছটা গ্রোথ হয়, হেলদি হয়, সুস্থ হয়, এরকম করে দেওয়া লাগে, তাহলে গাছ অনেক ভালো হয়, সেটা আমি জানি। আর মাটি চতুর সাইডে দিয়ে নিচ্ছি সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন অনেক ভালোভাবে। যেহেতু অনেকগুলো গাছ আর অনেক সময় লাগছিল আমার, আর প্রচণ্ড গরম, তারপরেও গাছ লাগাচ্ছি শখ করে আমি। আর আমার হেল্পিং হাজবেন্ড তো আসলোই না, তারপরও আমি নিজে নিজে হেল্পিং হ্যান্ডের সঙ্গে করে আর কি গাছ লাগাচ্ছি সুন্দরভাবে। ও আমাকে অনেক ভালোভাবে সাহায্য করতেছে, আর আমি বসে বসে আমি আমার মতো করে লাগাচ্ছি আর ভিডিও করতেছি। কারণ এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে গাছ লাগানো একটু সমস্যাই হয়ে যায়, তারপরও আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা ভালো মতো বুঝেন। আর একটাই দেখেন অপরাজিতা আর কি ফুল গাছ লাগানোর জন্য করে নিয়ে আসলাম, সেটাও এই টবে লাগাবো, যেহেতু গাছ এখনও বড়ো না, এই ছোটো টবেই হবে, সেজন্য সেটাও আমি লাগাচ্ছি সুন্দরভাবে। আমার বাগানে কিন্তু এই গাছটা ফুল গাছ, অপরাজিতা ফুল গাছ আর কি নাই, আমি দুইটা কিনে নিয়ে আসছি, আমার ছোটো বোনের জন্য একটা, আমার জন্য একটা। আবারও জিও ব্যাগে কীভাবে গাছ লাগাই সেটা দেখেন। এটাতে আমি আর কি মালভেরি গাছ লাগাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার বাগানের যত সবজির আর কি কাটা থাকে, টমেটো গাছগুলো, সেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, ওগুলো কিন্তু আমি সুন্দর করে কিন্তু দেখেন পুরো ব্যাগে বিছিয়ে দিয়ে দিচ্ছি, যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো হয়। আর কাঁঠালের পাতা রাখছিলাম, আমের পাতা, সেটাও কিন্তু বিছিয়ে দিয়ে দিলাম সুন্দরভাবে। এভাবে প্রসেস করে গাছ লাগালে এগুলোর থেকেও কিন্তু সার হয়ে যায়, সেটা আমি জানি সুন্দরভাবে। এখন আমার যে মাটি রেডি করা আছে সেগুলো আমি সুন্দরভাবে ঢেলে ঢেলে দেবো। দেখেন ব্যাগের মধ্যে খুব কষ্ট হয় কিন্তু ভিডিও করা, ঢালা। আমার হেল্পিং হ্যান্ড কিন্তু ভিডিও করতে পারে না সুন্দরভাবে কিন্তু। আর মাটি চেপে চেপে চতুর্দিকে গোল করে রাউন্ড করে নেবেন, তাহলে কিন্তু ব্যাগটা অনেক ভালো হবে। আমি কিন্তু জিও ব্যাগ অনলাইনেও কিনে থাকি, সেগুলোর থেকে এগুলো ব্যাগ অনেক অনেক ভালো, ওই জন্য করে আমি বেশ কয়েকটা বেশি বেশি করে কিনে নিয়েছি, যেহেতু সব সময় দেখা যায় যে নার্সারিতে যে পাওয়া যায় না, যেহেতু আজকে পেয়ে গেছি নিয়ে নিয়েছি অনেকগুলো। আর বড়ো আর সুন্দরভাবে আগে দেখায় আপনাদের, দেখেন কি ভালোভাবে কিন্তু চেপে চেপে দিতে হবে, সুন্দরভাবে কিন্তু গোল হয়ে যাবে, সেটা আমারও হচ্ছে। দেখেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছি, যাতে ব্যাগটা আমার চেপে না যায়, গোল হয়ে থাকে সুন্দর করে। দেখেন আমি আবারও কিন্তু মাটি ঢেলে নিজে হাত দিয়ে সুন্দর সুন্দর করে দিচ্ছি, যেহেতু ছোটো ব্যাগ আমি ভালো মতো পারতেছি দেখে দিচ্ছি সুন্দরভাবে। আমার মালভেরি গাছটা কিন্তু লাগানো হয়ে গেলো, একটা মালভেরি গাছ লাগালাম সুন্দর করে, সেটা আপনার আমার বাগানে কিন্তু মালভেরি গাছ নাই, দেখতেই পাচ্ছেন আপু মালভেরি গাছ লাগালো। চুই ঝালু আমি লাগাইছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, যে আমার বাগানে কিন্তু চুই ঝালু নাই, কিন্তু কিভাবে আর কি আপনারা এভাবে লাগাবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সুন্দরভাবে। আরও গাছ আছে, করম চা আছে, দুই ধরনের আর কি। আর গাছ কিন্তু লাগানো হয়ে গেছে, তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন, তারপরে এখানে মালভেরি গাছ, তারপরে এখানে দেখেন চুই ঝাল লাগাইছে, এপাশে
করম চা, আর একটা আছে করম চা গাছ, সেটা লাগাইনি। অপরাজিতা আর এই যে আপনার জারবিয়া ফুল গাছ দেখতে পাচ্ছেন, ওরা তো আমাকে আর কি বেশ কয়েকটা গিফট করছে। হাজারি গোলাপ লাগাইছি, সেটাও দেখাচ্ছে কয়েকটা। সুন্দরভাবে এখন আমার পানি দেওয়ার পালা, পানি দেবো সুন্দর করে দিয়ে। গাছগুলো কিন্তু আমি সিঁড়ির নিচে রাখছি, যেহেতু এখন প্রচণ্ড গরম আর কি, এটা কিন্তু বাইরে রাখা যাবে না। আমি কিন্তু কাঠগোলাপও কিনছি, 4টে, 2টে লাল আর 2টে সাদা, সেটাও আপনাদের দেখালাম। আর পানি কিভাবে দিচ্ছি দেখেন, ছিটে ছিটে। এভাবে গাছের পরিচর্যা করতে হয়। আর এটা কিন্তু ফ্রিজের পানি, এটাও আমি সুন্দরভাবে ঢেলে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম, যাতে গাছ একটু সুস্থ থাকে, ভালো থাকে, হেলদি থাকে, ওই জন্য